আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ওই লেকচার গতির যে তৃতীয় লেকচার আছে সেটা আমরা নিয়ে আলোচনা করব। গতি লেকচার 3। আজকে আমাদের মেইন আলোচনার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা যে টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, যে সকল টপিক নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর টপিক হচ্ছে দূরত্ব নির্ণয় করা বা দূরত্ব ও সরণ। এই জিনিসটা নিয়ে আমরা আজকে ক্লিয়ার একটা আইডিয়া নিব যে দূরত্ব কি এবং সরণ কি। পরবর্তী যে টপিকটা আছে যে আমাদের দ্রুতি কি, দ্রুতি জিনিসটা কি, দ্রুতি এবং বেগ, এই জিনিসটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। এবং আজকে ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে পড়াবো, সেটা হচ্ছে ত্বরণ এবং মন্দন। তাহলে আজকে আমাদের মূলত ক্লাস হচ্ছে এই 3টা টপিকের উপরে, দূরত্ব নির্ণয়, দূরত্ব এবং সরণ জিনিসটা কি, এটার বেসিক থেকে শুরু করে পুরো জিনিসটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। দ্রুতি আর বেগ, ত্বরণ এবং মন্দন, এই ফাংশনগুলো কি এবং এদের যে রিলেটেড বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে ক্লাসে। তাহলে আমরা প্রথমে লিখি দূরত্ব এবং সরণ। দূরত্ব ভার্সেস সরণ ফিজিক্সের দুটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দূরত্ব এবং সরণ। কারণ আমাদের পুরো ফিজিক্স বইয়ের মধ্যে অনেক জায়গায় এই দূরত্ব এবং সরণ কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা যদি দূরত্ব এবং সরণের অ্যাকচুয়াল কনসেপ্টটা না বুঝি তাহলে অনেক সময় গুলায় ফেলতে পারবো যে দূরত্ব এবং সরণ জিনিসটা কি। দেখো, আমরা বাস্তব জীবনে অনেক ঘটনা ঘটতে পারে। যেমন ধরো, এটা হচ্ছে তোমার বাসা, এটা হচ্ছে তোমার বাসা, নাম দিলাম এ একটা পয়েন্ট, এ নামক পয়েন্টটা হচ্ছে তোমার কি বাসা। হ্যাঁ, এখন তুমি বি নামক একটা পয়েন্ট নাম দিলাম, এটা হচ্ছে তোমার স্কুল, এটা হচ্ছে তোমার স্কুল। তাহলে তোমার টার্গেট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি তোমার বাসা থেকে স্কুলে যাবা। এখন তোমার বাসা থেকে স্কুলে যাওয়ার কতগুলো পথ হতে পারে? তুমি নিশ্চয়ই জানো যে তোমার বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য কি অনেকগুলো পথ হতে পারে, অথবা অনেকগুলো রাস্তা হতে পারে, তাই তো? যে অনেকগুলো বাসা থেকে অনেকগুলো পথ দিয়ে তুমি চাইলে স্কুলে যেতে পারবা। আমি যদি পথগুলো আঁকার চেষ্টা করি, দেখো, কেউ একজন মনে করো সরাসরি এই পথে চলে যাবে, এটা মনে করো 1 নাম্বার পথ। যারা একটু সহজ সরল মনে করো কম পথ হাঁটতে চায়, তারা কি করবে? এ থেকে বিতে খুব অল্প কষ্ট করে গেল, এক সোজা পথে চলে গেল। মনে করো ধরে নিলাম যে এই পথের দৈর্ঘ্যটা হলো 50 মিটার। তার মানে তুমি তোমার বাসা থেকে যদি স্কুলে যাও, 1 নাম্বার পথে যদি যাও, তোমাকে যেতে হবে কত মিটার পথ? 50 মিটার। কেউ যদি মনে করো একটু ঘুরে ফিরে যেতে চায়, অনেক হেলে দুলে যেতে পারবে, একটু রিল্যাক্সে যেতে পারবে, হেলে দুলে যেতে পারবে। মনে করো এটা 2 নাম্বার পথ, এবং 2 নাম্বার পথে আমি ধরলাম তোমাকে 100 মিটার পথ যাওয়া লাগবে। 2 নাম্বার পথে তোমাকে 100 মিটার পথ যাওয়া লাগবে। আমরা 2 নাম্বার পথে দেখলাম যে তোমাকে 100 মিটার পথ যাওয়া লাগবে। আচ্ছা, এখন তুমি চাইলে আরো পথ বাঁচতে পারো, যে না আরেকটু হেলে দুলে আরেকটু হেলে দুলে যাবা, তুমি এভাবে হেলে দুলে যাবা। এটা 3 নাম্বার পথ মনে করো। এই পথে গেলে তোমাকে যাওয়া লাগবে হচ্ছে ধরো 500 মিটার দিলাম আমি, 500 মিটার। তাহলে দেখো, তোমার বাসা থেকে তোমার স্কুলে যাওয়ার জন্য 3টা ভিন্ন ভিন্ন পথ আমরা কিন্তু আঁকলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আবার তোমার হাতে যদি অগাধ সময় থাকে, তুমি চাইলে কি করতে পারবা? এ নামক বিন্দু থেকে ঘুরে ফিরে তুমি কিন্তু বিতে যেতে পারবা, তাই তো? পারবো না? এটা পারবো কিনা বলো? তাহলে আমি কিন্তু আমার বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য অনেকগুলো পথ বেছে নিলাম, তাই তো? এই 4 নাম্বার পথে যদি যাই, এই 4 নাম্বার পথে গেলে মনে করো আমাকে 1000 মিটার পথ যাওয়া লাগবে, পথ যেতে হবে। এখন তোমার বাসা থেকে স্কুলের যাওয়ার যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কি একটা নাকি অনেকগুলো রাস্তা? অনেকগুলো রাস্তা হতে পারে, এবং তুমি চাইলে আরো পথে যেতে পারো, তাই তো? তুমি চাইলে সোজা যেতে পারো, মাটি খুঁড়ে যেতে পারো, আবার বিমান দিয়ে যেতে পারো, হ্যাঁ, রিক্সা দিয়ে যেতে পারো, সাইকেল দিয়ে যেতে পারো, অনেকগুলো পথ তোমার হতে পারে। এখন আমি টোটাল কয়টা পথ আঁকছি বলতো? 4টা পথ আঁকছি। এই 4টা পথের মধ্যে কোনটা দূরত্ব হবে আর কোনটা সরণ হবে, এই জিনিসগুলোকে কিন্তু আমার একটু ক্লিয়ারলি বুঝতে হবে, যে কোনটাকে দূরত্ব বলবো আর কোনটাকে আমরা কি বলবো? সরণ বলবো। আচ্ছা, তাহলে চলো আমরা দূরত্ব এবং সরণের যে মেইন বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি, যে দূরত্ব জিনিসটা কি এবং সরণ জিনিসটা কি, যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমে তোমরা লিখো দূরত্ব। দূরত্ব কি? এক কথায় যদি বলো যে দূরত্ব কি, দূরত্ব হচ্ছে পথের দৈর্ঘ্যই দূরত্ব। পথের দৈর্ঘ্য
পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে। পথের দৈর্ঘ্য, যতটুকু পথ তোমাকে যেতে হবে সেই পথটাই তোমার দূরত্ব। তুমি হেলে দুলে যাও, সোজা যাও, যতটুকু যাবা সেটাই তোমার কি দূরত্ব। তাহলে বলো তো, যদি এই কনসেপ্ট দিয়ে আমি বুঝাই যে দূরত্ব আসলে কি, যে 1 নাম্বার পথে গেলে তোমাকে কতটুকু পথ যাওয়া লাগে? 50 মিটার পথ। তাহলে 1 নাম্বার পথের দূরত্বের মান কত হচ্ছে আমাদের? 50। 2 নাম্বার পথের দূরত্বের মান কত হচ্ছে? 100। 3 নাম্বার পথের দূরত্বের মান কত হচ্ছে বলতো? 500। আবার 4 নাম্বার পথের দূরত্বের মান কত হচ্ছে আমাদের? 1000। তার মানে দূরত্ব নিয়ে তোমাকে কিছু ভাবার দরকার নাই। দূরত্ব হচ্ছে যা যাবা সেটাই তোমার কি বলছি আমরা? দূরত্ব। যা যাবা সেটা তোমার কি? দূরত্ব। তাহলে দূরত্ব মানে হচ্ছে তোমার পথের ডিস্টেন্সটা, পথের দৈর্ঘ্যটা। বাট যদি একটু সাজায় গুছাই লিখি আমরা, তাহলে কেমন হবে? সাজায় লিখবো, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। তাহলে দেখো, দূরত্ব মানে কিন্তু হচ্ছে অবস্থানের পরিবর্তন। দূরত্ব মানে হচ্ছে অবস্থানে কি বলছি আমরা? পরিবর্তন। দূরত্ব মানে কি বলছি আমরা? এখন দেখো, এই দূরত্বের সংজ্ঞাতে আমরা যাদেরকে রাখছি, দেখো, প্রথমত প্রসঙ্গ কাঠামো থাকা লাগবে। একটা কি থাকা লাগবে আমাদের? প্রসঙ্গ কাঠামো থাকা লাগবে। প্রসঙ্গ কাঠামো মানে তুমি যে দূরত্ব মাপবা, কোন জায়গা থেকে মাপবা। যেমন বলো, এই কনসেপ্টে প্রসঙ্গ কাঠামো কোনটা বলো তো আমাদের? বাসা। প্রসঙ্গ কাঠামো কি আমাদের? বাসা। কারণ ধরো, আমার বাসা থেকে আমার স্কুল যত দূরে, তোমার বাসা থেকে তোমার স্কুল কি সেম দূরে? তার মানে আমাদের এক একজনের স্কুল এক একজনের বাসা থেকে এক একজন দূরত্বে আছে। তাহলে আমি পুরো স্কুলের ডিস্টেন্সটা মেজারমেন্ট করতেছি এ নামক স্থান থেকে। এই কারণে এ নামক স্থানটাই হবে আমাদের প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর সাথে যে কোনো দিকে, এই যে কোনো দিক, তাহলে বলো দিক কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। এখন দিকটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। তার মানে আমাদের দূরত্বের ক্ষেত্রে দিক বলে কিছু নাই। তুমি যে কোনো দিকে যাইতে পারো, তোমার স্কুলে তুমি যে কোনো উপায়ে যেতে পারো, যে কোনো দিকে। বস্তুর অবস্থানের কি বলছি বলতো আমরা? পরিবর্তন। তার মানে দূরত্ব হতে গেলে তোমাকে জায়গা চেঞ্জ করা লাগবে। দূরত্ব হতে গেলে কি চেঞ্জ করা লাগবে? জায়গা চেঞ্জ করা লাগবে। সারাদিন যদি বাসার মধ্যে বসে বসে থাকো, স্কুলে না যাও, তাহলে কি দূরত্ব হবে? তাহলে বাসা থেকে তোমাকে আগে স্কুলে কি করতে হবে? যাওয়া লাগবে। বাসা থেকে যদি স্কুলে চলে যাও, তাহলে তোমার কিন্তু একটা দূরত্ব তৈরি হবে। আর বাসা থেকে যদি স্কুলে না যাও বা বাসা থেকে বের না হও, তাহলে তোমার কোনো কি থাকবে না? দূরত্ব থাকবে না। সবাই বুঝছো কিনা বিষয়টা? তাহলে দূরত্ব দেখো, দূরত্ব প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হওয়া লাগবে। প্রসঙ্গ কাঠামো কি আমাদের? সাপেক্ষে। বলো, দূরত্বের দিক আছে না নাই? দূরত্বের কোনো কি নাই আমাদের? দিক নাই। কারণ বলে দিছি আমি যে কোনো দিকে, বলে দিলাম যে কোনো দিকে। তাহলে দূরত্ব কি স্কেলার হবে নাকি ভেক্টর হবে? কি বলো, এটা স্কেলার রাশি হবে না? যার কোনো দিক থাকে না তারা কি রাশি হয় বলো তো আমাদের? স্কেলার রাশি হয়। কি রাশি আমাদের? এটা স্কেলার রাশি হবে। তার মানে দূরত্ব কোনো নির্দিষ্ট দিক না থাকার কারণে এটাকে আমরা হচ্ছে স্কেলার রাশি হিসেবে কাউন্ট করব। এখন দেখো তো এই পর্যন্ত বুঝছো কিনা তোমরা সবাই? সবাই আগে এইটুকু দেখো, যারা অনলাইন ক্লাস করছো তারা এইটুকু বুঝছো কিনা দেখো। যারা ক্লাস করছো একটু কমেন্ট করে জানাও তো আমাকে এই বিষয়টা বুঝতে পারছো কিনা। আচ্ছা, বলছে বুঝছে, ঠিক আছে। তাহলে আমরা এক কথায় যদি বলি, এক কথায় লিখে দিই, পথের দৈর্ঘ্যকেই কি বলা হয়? দূরত্ব। এর চেয়ে সহজ কোনো সংজ্ঞা নাই। পথের দৈর্ঘ্য, এর নামে কি আমাদের? দূরত্ব। বুঝতে পারছো কিনা? অথবা অথবা কেউ চাইলে মনে করো এইভাবে বলতে পারবা, তুমি এই জিনিসটাকে যে আমাদের যতটুকু পথ যেতে হয়, যে কোনো দিকে অতিক্রান্ত পথ, যে কোনো দিকে কি বলছি আমরা? অতিক্রান্ত পথ, এটাকে দূরত্ব বলতে পারো। যে কোনো দিকে, যে কোনো দিকে কোনো বস্তুর অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ, এই পথকেই আমরা হচ্ছে দূরত্ব বলি।
অতিক্রান্ত পথকেই আমরা দূরত্ব বলি। কেউ চাইলে জিনিসটাকে এভাবেও চিন্তা করতে পারবো যে অতিক্রান্ত পথকে আমরা দূরত্ব বলবো। বিষয়টা কি বুঝছো কিনা বলো? অতিক্রান্ত পথকে আমরা কি বলবো? দূরত্ব বলতে পারি। সবাইকে লিখো একটু তাড়াতাড়ি এটা। ওকে, সব লেখা শেষ তোমাদের? আচ্ছা, এখন আসো, এই দূরত্বের যেহেতু কোনো নির্দিষ্ট দিক নাই, তাহলে এটা কি স্কেলার রাশি হবে না ভেক্টর রাশি হবে? স্কেলার। তাহলে এটা হচ্ছে একটা স্কেলার রাশি, দূরত্ব হবে একটা স্কেলার রাশি, 1 নম্বর পয়েন্ট। এবং দূরত্ব যেহেতু পথের দৈর্ঘ্য বোঝাচ্ছে আমরা, দৈর্ঘ্য, পথের কি দৈর্ঘ্য, তাহলে এদের একক মাত্রা সবসময় কার সমান হবে? দৈর্ঘ্যের সমান হবে। তাহলে এদের যে একক আছে, এদের এককটা হচ্ছে আমাদের মিটার, এদের একক হচ্ছে মিটার, মানে এম দিয়ে প্রকাশ করতে পারি। এবং এদের মাত্রা যেহেতু দৈর্ঘ্যের মাত্রা হবে, তার মানে এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করতে হবে, এল। এদের মাত্রা হচ্ছে আমাদের এল। সবাই লিখছো এটা? এদের মাত্রা হচ্ছে এল, সবাই বলছে এটা? আচ্ছা, এখন আসো, যেহেতু আমরা এটা স্কেলার রাশি বুঝলাম, একক বুঝলাম, মাত্রা বুঝলাম, এই যে বিষয়গুলো আমরা এখন বুঝলাম, এখন এই বিষয়টা যেহেতু দূরত্ব, এখন বলো তো দূরত্ব কি কোন দিক লাগবে নাকি লাগবে না? লাগবে না। এটা পথের উপর নির্ভর করে নাকি করে না? বলো তো, তুমি এ থেকে বি তে গেছো, বিন্দু কয়টা আছে এখানে? আদি বিন্দু আর কি বিন্দু? আমাদের শেষ বিন্দু। যে আমাদের আদি বিন্দু হচ্ছে বাসা, আর শেষ বিন্দুটা হচ্ছে কোথায়? আমাদের স্কুল। কারণ আদি বিন্দু শেষ বিন্দু একই তো আছে নাকি? আদি বিন্দু শেষ বিন্দুকে চেঞ্জ করছি, কিন্তু পথ কি একই আছে না চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে। তাহলে পথ চেঞ্জ হয়ে গেলে দূরত্ব কি সেম থাকবে না চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি পথ চেঞ্জ হলে তাহলে দূরত্ব পথের উপর নির্ভর করে, দূরত্ব পথের উপর নির্ভর করে, দূরত্ব পথের উপর নির্ভর করবে। পথ যত বড় হবে দূরত্বও কিন্তু তত বড় হবে। এখন বলো, এখানে শুধু কি সোজা পথ হবে নাকি বাঁকা পথ হইতে পারে? পথ বাঁকা হইতে পারে। তার মানে দূরত্বটা সোজা বাঁকা ম্যাটার না, দূরত্ব হচ্ছে রাস্তাটা ম্যাটার। দূরত্ব কি বলছি আমরা? রাস্তাটা ম্যাটার। রাস্তাটা কেমন? এই রাস্তাটা ম্যাটার করে, যে রাস্তা সোজা হতে পারে, আমার রাস্তা কি হইতে পারে? বাঁকা হইতে পারে। তার মানে দূরত্ব সোজা বক্র, লেখো সোজা ও বক্র উভয় পথে হয়। দূরত্বের ক্ষেত্রে কোনো শর্ত তো নাই, সোজা পথে যাও, বাঁকা পথে যাও, হেলে দুলে যাও, নাচতে নাচতে যাও, যেমনে যাও, দূরত্ব হবেই। যা যাবা তাই দূরত্ব হবে। দূরত্বের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকবে না। বুঝছো কিনা বলো? আচ্ছা, আমরা দূরত্বের বিষয়গুলো পড়ে ফেললাম। এখন আমরা যে সরণটা বুঝাই, যে সরণ জিনিসটা কি? সরণ, আসো সরণ, আমরা এখন সরণ বুঝাবো। প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে, সবাই একটু লিখি আগে আমরা। প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। এটা সরণের একটা সংজ্ঞা বলতে পারো। সংজ্ঞা তুমি তোমার স্টাইলে লিখবা, কোনো পার্থক্য ঝামেলা নাই। বাট মেইন শব্দগুলো, মেইন থিম ঠিক রেখে তুমি চাইলে সংজ্ঞা তোমার মতো চেঞ্জ করতে পারবা। সবাই লিখছো এটা? আচ্ছা, তাহলে আমরা দেখি, এ বলো তো আগের সংজ্ঞার সাথে এই সংজ্ঞার পার্থক্য কোথায়? আগে এখানে বলছিলে, দেখো প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে, এটা কি আগের জন্মেও ছিল? এখানে আগে কি লিখতা? যে কোনো দিকে। আর এখন কি লিখছো বলো তো আমাদের?
নির্দিষ্ট দিকে, তার মানে স্মরণের এটাই ক্যারেক্টার, নির্দিষ্ট দিক থাকা লাগবে। নির্দিষ্ট কি থাকা লাগবে? দিক থাকা লাগবে। কোন বস্তুর অবস্থানের পরিবর্তন, তাহলে দেখো আগেও তো অবস্থানের পরিবর্তন ছিল, এখনো অবস্থানের পরিবর্তন। পার্থক্য হচ্ছে আগেরটাতে দিক ছিল না, আর এখন কি আছে আমাদের? দিক আছে। এটাই পার্থক্য। হিসাব বুঝছো কিনা? আবার বলতে পারো যে আদি বিন্দু, বলো তো এই বিন্দুটার নাম কি? আদি বিন্দু না? আর এই বিন্দুর নাম কি বিন্দু বলো তো আমাদের? শেষ বিন্দু। আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সোজা পথ, কি পথ বলছি? সোজা। তাহলে বলো তো এই চারটা পথের মধ্যে সোজা রাস্তা কোনটা? 1 নাম্বার রাস্তা। সোজা রাস্তা কোনটা? 1 নাম্বার রাস্তা। তার মানে সরণ হবে সোজা। সরণ কি হবে? সোজা। কোনো বাঁকা পথ হবে না। কোন কি হবে না আমাদের? বাঁকা পথ হবে না। তাহলে বলতে পারি আদি বিন্দু, আরেকটা সংজ্ঞা, আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন সোজা দূরত্ব। সোজা মানে সরল রেখা। আরো সুন্দর করে বলবা সরল রৈখিক দূরত্ব। সরল রৈখিক দূরত্ব, বুঝছো কিনা? আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন যে সোজা সরল রৈখিক দূরত্বটা হয় তার নামই হচ্ছে কি আমাদের? সরণ। বিষয়টা বুঝছো কিনা? যদি আরেকটু মশলা দিয়ে আমি বলি, যে আরেকটু সুন্দর করে বলি, তাহলে সংজ্ঞাটা কেমন হবে? তোলা শেষ সবার এটা? আচ্ছা, যদি আমি আরেকটু জিনিসটাকে সুন্দর করার চেষ্টা করি, তাহলে দেখো, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা, যে নির্দিষ্ট দিকে সরল রৈখিক সর্বনিম্ন দূরত্বকে সরণ বলে। তোমাদের স্কুলের পরীক্ষায় আসলে এটা লিখবা, বা পরীক্ষাতে এটা লিখবা। সো এই সংজ্ঞার মধ্যে মোটামুটি সরণের সকল ক্যারেক্টার কিন্তু আমরা উঠায় আনছি। লিখছো? তাহলে সরণের কি কি ক্যারেক্টার দেখো। 1 নাম্বার শর্ত কি থাকা লাগবে বলো? নির্দিষ্ট দিক। প্রথম কথা, দিক ছাড়া সরণ হবে না। তাহলে সরণের দিক আছে। সরণের কি আছে? দিক। 2 নাম্বার, পথ। রাস্তা কেমন হবে? পথ, রাস্তা হবে সোজা। রাস্তা কেমন হবে? সোজা, সরল রৈখিক। 2 নাম্বার, যেমন তেমন রাস্তা না, সর্বনিম্ন দূরত্ব হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সর্বনিম্ন দূরত্ব। সবচেয়ে ছোট পথ, সবচেয়ে কম পথ। বুঝছো কিনা? পথ কি বড় হবে না ছোট হবে? ছোট হবে। বিষয়টা বুঝছো কিনা? এই যে পথ বা দূরত্ব, এটার নামই কি বলতো আমাদের? সরণ। তাহলে সরণ কি সোজা পথ না বাঁকা পথ? সোজা পথ। সরণ কি পথ? সরণ স আছে সোজা, মনে রাখবা, সরল রৈখিক সোজা। আর দূরত্ব এটা সোজাও হইতে পারে, আবার কি হইতে পারে? বাঁকাও হইতে পারে। এখন দেখো, সরণ কিন্তু হেলে দুলে যাচ্ছ না নাচতে নাচতে যাচ্ছ সেটার উপর নির্ভর করে না। সরণ নির্ভর করে আদি বিন্দু শেষ বিন্দুর উপরে। সরণ নির্ভর করে কার উপরে? আদি বিন্দু শেষ বিন্দুর উপরে। এদিকে আদি বিন্দু শেষ বিন্দু যদি চেঞ্জ না করা হয়, বলো তোমার স্কুল আর বাসা অবস্থান কি চেঞ্জ হয়? তাহলে বাসা যেখানে আছে, স্কুল যেখানে আছে, তাহলে বলো বাসা আর স্কুল কি একই জায়গায় আছে না? মানে পয়েন্ট তো চেঞ্জ হচ্ছে না। তাহলে বলো তোমার স্কুল আর বাসার মধ্যে সরণ কয়টা হবে? একটা। কারণ সোজা পথ একটা হবে, কি দূরত্ব কয়টা হবে? অনেকগুলো হইতে পারে। তুমি যত রাস্তা তৈরি করবা তত দূরত্ব হবে, কিন্তু তোমার বাসা এবং স্কুলের মধ্যে সরণ সবসময় কয়টা হবে? একটা। তাহলে আমরা বলতে পারি সরণ লিখো, আহা কত সুন্দর জিনিস দেখো। সরণ আদি বিন্দু ও শেষ বিন্দুর অবস্থানের উপর নির্ভর করে। অবস্থানের উপর নির্ভর করে। পথের উপর নির্ভর করে না। পথ, কোন পথে যাচ্ছ সেটা সরণের কনসার্ন না। সরণ এগুলো মানবেও না। অনলাইনে যে বাচ্চাগুলো ক্লাস করছো, তোমরা কি বুঝছো কিনা একটু জানাও আমাকে দ্রুত। অনলাইনে যারা ক্লাস করছো একটু দ্রুত আমাকে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা।
আচ্ছা, বুঝতে পেরেছে। ঠিক আছে, তাহলে দেখো দূরত্ব আর সরণ সহজ করে মনে রাখবে, এরকম হবে যা যাবা তাই দূরত্ব, যা যাবা তাই কি দূরত্ব, আর সরণ হচ্ছে ওই দুই বিন্দুর মধ্যে সোজা দূরত্ব। ওই দুই বিন্দুর মধ্যে কি আমাদের সোজা দূরত্ব। দূরত্বের শুধু মান আছে আর সরণের মানও আছে, আবার কি আছে দিকও আছে, মানও আছে আমার কি আছে দিকও আছে। হিসেব বুঝছো কিনা? তাহলে সরণ যেহেতু ভেক্টর রাশি, তাহলে আমরা সরণের ক্ষেত্রে বাকি যে জিনিসগুলো আছে, তাহলে সরণের একক কি হবে? সরণের একক হচ্ছে দৈর্ঘ্যের এককের মতো, মানে মিটার। সরণের মাত্রা যেটা আছে মাত্রা, এই মাত্রা হবে দৈর্ঘ্যের মাত্রা, মানে হচ্ছে এম। এবং সরণ হচ্ছে ভেক্টর রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি, সরণ ভেক্টর, সরণ ভেক্টর। সরণ ভেক্টর হওয়ার কারণে এর মান থাকবে, আবার কি থাকবে বলো তো আমাদের দিক থাকবে। এর মান, সরণের মান কত? সরণের মান কেমনে বের করবা? সরণের মান মানে হচ্ছে পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্যটাই সরণের মান, পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য। পথ যদি 100 মিটার হয় সোজা পথটা, তাহলে 100 মিটার হবে সরণ। 200 মিটার হলে কত হবে এটা আমাদের? 200 মিটার। পথের দৈর্ঘ্য বলা যাবে না, সরাসরি বললে ভুল হবে। পথের সোজা দূরত্ব, কি দূরত্ব আমাদের? সোজা পথের দূরত্ব। সামনে অ্যাড করলো সোজা পথের দূরত্ব, সোজা, আঁকা বাঁকা পথে হওয়া যাবে না। সোজা পথের দৈর্ঘ্যটা হলো সরণের মান, সরণে কি মান। এবং সরণের যে দিক আছে, সরণের দিক হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু থেকে মাহবুবা শাহরিন জেরিন চাইলে করতে পারেন, যারা করেন, যারা করছেন চাইলে প্র্যাকটিস করতে পারেন, আমরা আরো ডিটেলসে পড়াচ্ছি জিনিসগুলোকে, চাইলে করতে পারেন। তার মানে ইহা একটা সুন্দর চমৎকার জিনিস যে এটা মান আছে এবং কি আছে দিক আছে। তাহলে মান হবে যেই সোজা পথটা আছে, সোজা পথের দৈর্ঘ্যটাই মান, দৈর্ঘ্যটাই মান, বুঝছেন কিনা বলেন। আর এর দিক হবে আদি বিন্দু থেকে, সবসময় কার দিকে বলেন? কার দিকে? শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দু। তার মানে আপনার একটু খেয়াল করেন, তাহলে এই চারটা পথের মধ্যে বলেন তো দূরত্ব কোনটা কোনটা বলেন? চারটা পথের মধ্যে যদি দূরত্ব বলি, যারা অনলাইন আছেন কমেন্ট করেন। চারটা পথের মধ্যে পথ চারটা, পথ কয়টা? 1 নম্বরও পথ, 2ও পথ, 3ও পথ, 4ও পথ। তাহলে দূরত্ব কয়টা পথ বলো তো? চারটাই দূরত্ব। তাহলে মানে 1ও দূরত্ব, 2ও দূরত্ব, 3ও দূরত্ব, 4ও দূরত্ব। দূরত্বের কোনো ঝামেলা নাই, কোনো শর্ত নাই, বুঝছো কিনা? কিন্তু সরণ, বলো সরণ কোনটা হবে? সরণ হবে সহজ সরল পথ, সহজ পথ। কয় নাম্বারটা? 1 নাম্বারটা। তার মানে এখানে হচ্ছে আমাদের সরণ হবে 1 নাম্বার। তাহলে বলেন আপনি 1 নাম্বার পথে গেলে দূরত্ব কত হবে? 50। সরণও কত হবে? 50। তাহলে 1 নাম্বার পথে দূরত্ব সরণের মানটা কি থাকবে আমাদের? সেম থাকবে। 2 নাম্বার পথে যদি যাও, 2 নাম্বার পথে গেলে তোমার দূরত্ব কত হবে? 100, কিন্তু সরণ কত হবে? কত হবে? 50ই থাকবে। সরণ কত থাকবে? কারণ সরণ কি কখনো চেঞ্জ হয়? সরণ চেঞ্জ হবে যদি বিন্দু ঘুরাইয়া দাও, বিন্দু লড়াইয়া দাও, বিন্দু সরাইয়া দাও, তাহলে চেঞ্জ হবে। আমি তোমার স্কুলে সরাই নাই, স্কুল সরাইছি আমি। এখন ধরো হোলি কলেজ স্কুল যদি মনে করো সকালে ঘুমিতে উঠে থেকে মগবাজার চলে গেছে, তাহলে বাসা থেকে পরের দিন গেলে সরণ চেঞ্জ হয়ে যাবে। হিসাব বুঝছো কিনা? এখন সরবে না তো, স্কুল তো আর এমনি এমনি চলে যেতে পারে না। তার মানে 1 নাম্বার পথে গেলে দূরত্ব সরণ সেম, 2 নাম্বার পথে গেলে দূরত্ব 100 হবে, আর সরণ কত হবে? 50 হবে। 3 নাম্বার পথে যদি যাও দূরত্ব 500 হবে, সরণ কত হবে? 50ই থাকবে। তার মানে সরণ কখনো চেঞ্জ হয় না। সরণ আদি বিন্দু শেষ বিন্দু চেঞ্জ না হলে সরণ চেঞ্জ হয় না, কিন্তু রাস্তা চেঞ্জ হলে সরণ চেঞ্জ হবে, দূরত্ব চেঞ্জ হয়ে যায়। দূরত্ব কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। সবাই বুঝছো কিনা বলো? অনলাইনে বাচ্চারা তোমরা একটু বুঝছো কিনা একটু আমাকে জানাও। যারা ক্লাস করছো অনলাইনে, যারা ক্লাস করছো আমাকে জানাতে হবে। ওকে, তাহলে আমরা দূরত্ব আর সরণ কি বুঝতে পারছি? সবাই বুঝছো এটা? আচ্ছা, এখন এখান থেকে তোমাদের কিছু আগে এইচডব্লিউ লিখতে হবে, যে এইচডব্লিউ গুলো তোমার বাসায় করবা। 1 নাম্বার দূরত্ব ও সরণের পার্থক্য লিখো। 2 নাম্বার তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব ও সরণ ভিন্ন হতে পারে কিনা ব্যাখ্যা করো।
এই দুটো তোমরা এইচডব্লিউ করে নেক্সট ক্লাসে সবাই নিয়ে আসবা। হ্যাঁ, আচ্ছা, তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব এবং সরণটা ভিন্ন কিনা? অবশ্যই কি ভিন্ন হবে কিনা বলো, বলো ভিন্ন হবে কিনা? কারণ দূরত্ব আর সরণ কি সবসময় সেম হয়? বাঁকা পথে গেলে দূরত্ব আলাদা হয়ে যায়, সোজা পথে গেলে সেম হয়ে যায়। সবাই বুঝছো কিনা? কত মজার জিনিস দেখো, দূরত্ব সরণ মন থাকবে এটা? সবাই বুঝছো তো এটা? ওকে, এখন আসো আমরা এই দূরত্ব সরণগুলো কেমনে মাপা লাগে শিখবো আর কি। লিখো দূরত্ব ও সরণ নির্ণয়। দূরত্ব ও সরণ নির্ণয়। আমরা এখন দূরত্ব আর সরণ মেপে দেখাবো। এখন এটা মাপার জন্য আমি কতগুলো কনসেপ্ট নিচ্ছি আর কি। কনসেপ্ট নাম্বার 1, কনসেপ্ট নাম্বার 1, সরল রেখা বরাবর, সরল রেখা বরাবর একই দিকে চলমান বস্তু, একই দিকে চলমান বস্তুর জন্য প্রথম শর্ত বলেছি সরল রেখা বরাবর চলবে এবং তাদেরকে চলতে হবে একই দিকে। কোন দিকে চলতে হবে? একই দিকে। দেখো শর্তের মধ্যে বলে দিছে একই দিকে চলতে হবে, ঘোরানো যাবে না। এখন তোমাদের জাফর স্যার দেখো একদিন কাজ করছে, একদিন ঘুরতে যাচ্ছে তোমাদের জাফর স্যার। এটা হলো আমাদের জাফর স্যারকে আঁকলাম আমরা, খুব সুন্দর করে আঁকলাম, একটু চুল টুল বড় করে দিলাম আর কি। এটা হচ্ছে আমাদের জাফর স্যার। কোন একদিন মনে করো হচ্ছে এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো। কোন বিন্দু থেকে? জাফর স্যার এমনই কিন্তু চুল আগে বড় বড় ছিল। হ্যাঁ, সো এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, অনেক কষ্ট করে সে প্রথমে আসছে বি বিন্দুতে। প্রথমে কোথায় আসছে বলতো? বি বিন্দুতে আসছে। আরো কষ্ট করছে, আরো কষ্ট করে আবার আর একটু সামনে যে সে কোথায় চলে গেছে বলতো? আমাদের সি বিন্দুতে চলে গেছে। তাহলে জাফর স্যারের জীবনটারে শুরু করছে কোন বিন্দু থেকে বলতো? এ থেকে। জীবনের শেষ করছে কোথায়? যে সিতে যে শেষ করছে। এবং এই সিতে যাওয়ার পর তার মনে হয়েছে আমি আসলে কি করছি জীবনে, আমি এ থেকে যখন বিতে আসছি আমি আমার জীবনে 10 মিটার পথ আগাইছিলাম। কয় মিটার পথ আগাইছিলাম? 10 মিটার পথ। আবার বি থেকে যখন সিতে গেছি তখন আমার জীবনের 5 মিটার পথ আগাইছিলাম। তাহলে বলো জাফর স্যার ছিল কোন বিন্দুতে বলতো? এতে। চলে গেছে কোথায়? সিতে। তাহলে এ থেকে কোথায় গেছে? সিতে গেছে। এ থেকে কোথায় গেছে? সি। দূরত্ব সরণ বের করতে গেলে প্রথমত আদি বিন্দু খুঁজবা। কি বিন্দু খুঁজবা? আদি বিন্দু। আদি বিন্দুটার নাম কি বলতো এখানে? এ। আর শেষ বিন্দুটার নাম কি বলতো এখানে আমাদের? সি। তাহলে আদি বিন্দু পাইছো, শেষ বিন্দু পাইছো। পাইছো কিনা বলো? তাহলে বলো তো জাফর স্যার এই জীবনে কতটুকু পথ গেছে? প্রথমে এ থেকে বি তে গেছে 10 মিটার পথ গেছে, বি থেকে সি তে গেছে কয় মিটার পথ গেছে? 5 মিটার। তাহলে গেছে কতটুকু? 15 মিটার। যা গেছে তাই কি? দূরত্ব। যা যাবে তাই কি? দূরত্ব। তাহলে এখন যদি আমি জাফর স্যারের দূরত্ব বের করি, দেখো সে তাকে ফিজিক্স শিখাবো আমরা এখন, যে জাফর স্যারের দূরত্ব যদি হয় এ সি এর দূরত্ব লিখো, যে এ সি এর দূরত্ব, দূরত্ব ইকুয়াল এ থেকে বি এর জন্য 10 মিটার, বি থেকে সি এর জন্য 5 মিটার, টোটাল পথ যাবে 15 মিটার। তার মানে এই ভদ্রলোক 15 মিটার পথ গেছে। এ দেখো 15 মিটার পথ গেছে। বলো বুঝছো কিনা? এখন আসো সরণ, যে এসি এর সরণ বের করবো আমরা। সরণ, সরণ, হ্যাঁ সরণ। এ বলো এই ভদ্রলোক জীবনে পিছাইছে কোনোদিন? শুধু কি আগাইছে না? কয় দিকে গেছে? একদিকে না দুই দিকে গেছে? একদিকে। বলো আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে আর কি ছোট পথ সম্ভব? আর কি ছোট করা সম্ভব? জীবনটারে সম্ভব না। তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে বলো কয় মিটার পথ আছে? 15 মিটারই পথ আছে। বিষয়টা বুঝছো কিনা? তাহলে এখানে 10 প্লাস 5 মানে কত হচ্ছে বলো তো আমাদের? 15 মিটার। লিখছো কিনা বলো? বুঝছো কিনা বলো? তাহলে বলো তো সোজা সরল পথে একই দিকে, মনে রাখবে যে সরল পথে, সরল পথে একই দিকে যদি বস্তু চলে তাহলে দূরত্ব আর সরণের মান সমান হইতে পারে নাকি পারে না? পারে। তাহলে সবসময় সমানই হবে। তাহলে তুমি যদি সোজা পথে যাও, প্রতিদিন তোমার স্কুল থেকে বাসায় সোজা পথে একই পথে যাবা, পথ ঘুরাবা না কোনোদিন, সোজা পথে যাবা, তাহলে তোমার দূরত্ব আর সরণটা কি হবে? সেম হবে। তাহলে বলো দূরত্ব এবং সরণ সমান হইতে পারে নাকি পারে না? পারে। কখন সমান হবে? সোজা পথে একই দিকে চললে। সোজা পথে কি আমাদের? একই দিকে চললে। বুঝছো কিনা বলো? তাহলে আমরা একটা নোট দিব, এখানে একটা নোট দিব। নোটটা হচ্ছে সরল রেখা বরাবর, সরল রেখা বরাবর একই দিকে, একই দিকে চলমান বস্তুর দূরত্ব ও সরণ একই, অথবা সরণের মান একই। আমার অনলাইনে বাচ্চাগুলো বুঝছে কিনা একটু কমেন্ট করে জানাও।
অনলাইনে যারা আছো, যারা অনলাইন ক্লাস করছো তোমরা বুঝছো কিনা? আচ্ছা বুঝছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা গেল কনসেপ্ট 1। কনসেপ্ট কি? এখন আসো পরের দিনের গল্প। জাফর স্যার আবার কি শুরু করছে দেখো। কনসেপ্ট নাম্বার 2 তে এই ভদ্রলোক পরের দিন আবার যে কাজটা করছে, জীবন শুরু করছে আবার এ থেকেই শুরু করছে। এ থেকে জীবন শুরু করে প্রথমে সে চলে গেছে বি বিন্দুতে, বিয়ে মনে করো কারো কাছে দেখা করতে গেছে, ঘুরতে গেছে। এখন এই এ আর সি তে, এ আর বি তে যাওয়ার সময় সে কত মিটার পথ গেছে বলো তো আমাদের? 10 মিটার পথ গেছে। কত মিটার পথ গেছে? এখন বি বিন্দুতে ঘোরাফেরা করে আবার মনে করো সে কামব্যাক করছে, পিছনে ফিরে আসছে, তার এখন ফিরে আসার পালা। সে ফিরে এসে আবার দাঁড়াইছে একটা বিন্দুতে, এই বিন্দুর নাম দিলাম আমরা সি বিন্দু। কি বিন্দু নাম দিলাম বলো? বলো প্রথম দিকে কোন দিকে গেছিল বলো তো? সামনের দিকে গেছে না? প্রথমে কোন দিকে গেছে? সামনের দিকে, পরে ফিরে আসছে আবার কোন দিকে বলো তো? আগের দিকে। এখন পিছন দিকে ফিরে আসছে কতটুকু? আমি বলে দিলাম, সে ভদ্রলোক 5 মিটার ফিরে আসছে। তাহলে বলো জীবনটারে শুরু করছে কোন জায়গা থেকে? বলো 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 বলো। এ থেকে শুরু করছে, শেষ করছে কোথায়? বিতে নাকি সিতে? আমাকে খুঁজতে হবে আদি বিন্দু শেষ বিন্দু। খুঁজতে হবে কি? আদি বিন্দু আর কি বিন্দু বলতো? শেষ। এই যে বড় তাকাও, যাত্রা শুরু করলাম এ থেকে। এই যে জাফর স্যার হাঁটতেছে 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 হাঁটতেছে, প্রথমে চলে গেছে বিতে। বিতে যাওয়ার জন্য কয় মিটার হয়ে গেছে বলতো? 10 মিটার। আবার হাঁটতেছে 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 হাঁটতেছে, আবার সিতে আছে, আরো গেছে কয় মিটার বলতো? 5 মিটার। যতটুকু হাঁটছে সেটাই তার দূরত্ব। যতটুকু হাঁটবে সেটাই তার কি? সোজা পথে বাঁকা পথে, একই দিকে বিপরীত দিকে যেমনি যাক, যা যাবে তাই কি হবে? দূরত্ব। তাহলে আমরা লিখি এসি এর দূরত্ব। এসি এর দূরত্ব, দূরত্ব হবে যা যাবে 10 + 5 মানে হচ্ছে 15 মিটার। তাহলে এই কনসেপ্টে তার দূরত্ব হচ্ছে 15 মিটার। এই কনসেপ্টে তার দূরত্ব হচ্ছে 15 মিটার। বলো বুঝছো কিনা? এই কনসেপ্টে তার দূরত্ব কত মিটার হবে? 15 মিটার। এখন এখন মনে করো যে এই লোক যখন ফিজিক্স ওয়ালার কাছে যাবে, যে যখন বলবে আমার সরণটা মেপে দাও তো, এখন বলো নিজেরা বলো সরণ কেমন হবে? এই সরণ মানে কি? যেখান থেকে জন্মাইছে বা যেখান থেকে যাত্রা শুরু করছে, যেখানে যে থামছে, ওই দুইটার মধ্যে সোজা এবং ছোট পথ। দুইটা শব্দ কি বলছি? সোজা এবং কি ছোট পথ। দেখো এত দূর থেকে ঘুরে আসলে পথ বড় হয়ে যায়, কিন্তু এইখান থেকে এইখানে গেলে পথ কি বড় হয় না ছোট হয়? তাহলে এই যে এসি ছিল এতে, গেছে সিতে। দেখো দূরত্ব বলে, দূরত্ব বলে তুমি এ থেকে সিতে যাও নাই, তুমি এ থেকে বি হয়ে কোথায় গেছো বলতো? সিতে। এটা কে বলে? দূরত্ব বলে। দূরত্ব বলে যেই পথে আমাকে নিছো আমাকে পুরোটাই গুনতে হবে। আর সরণ বলে না, আমাকে এ থেকে সিতে নিছো। এ থেকে কোথায় নিছো? সি। তাহলে বলো তো এইটুকুর মান যদি মাপতে চাও, পুরা মান কত বলো? বলো 10। এখান থেকে জীবন থেকে সরাইতে হবে, বাদ দিতে হবে। কতটুকু বাদ দিতে হবে? 5। তাহলে 10 থেকে জীবনের 5 বাদ দিলে যা পাবা সেটার নামই কি বলতো? সরণ। তাহলে সরণ মানে কি? বিপরীত দিকে বাদ দিতে হয়। বিপরীত দিকে কি করতে হয়? বাদ দিতে হয়। তাহলে আসেন আমরা এখন সরণ বুঝি। তাহলে আমরা এ সি এর যদি আমরা সরণ বের করি, সরণ তার মানে 10 থেকে বাদ দিতে হবে 5। কত হচ্ছে বলেন? 5 মিটার। তাহলে বলেন এখানে এখানে দেখেন কত কত মজার জিনিস। তাহলে এখানে এই যে বিষয়টা, তাহলে সরণ মানে সোজা পথ না বাঁকা পথ? সোজা পথ। প্রথম কথা, সোজা পথ না বাঁকা পথ? সোজা পথ। কম পথ না বেশি পথ? কম পথ। মনে থাকবে এটা, কম পথটাই হচ্ছে সরণ। আর যা যাবা জীবনে কিছু বাদ দেওয়ার যাকে নাই, সে হচ্ছে কি? দূরত্ব। সে হচ্ছে কি? দূরত্ব। মনে থাকবে এটা? আচ্ছা তাহলে আমরা কেস নাম্বার কনসেপ্ট 2 পড়ে ফেললাম। এখন আসো কনসেপ্ট নাম্বার 3। কনসেপ্ট নাম্বার 3, এই আমাদের জাফর স্যার পরের দিন আবার কি কাজ করছে দেখো। এই আরেক দিন, তৃতীয় দিন সে আবার ঘুরতে গেছে, জীবনটা আবার এ থেকে শুরু করছে। এ থেকে প্রথমে সে এই দিকে গেছে, প্রথমে গেল মনে করো বি বিন্দুতে, এবং সে 3 মিটার পূর্ব দিকে হাঁটছে। সে এখন দিক চিনে, হ্যাঁ, সে 3 মিটার পূর্ব দিকে গেছে। এই 3 মিটার পূর্ব দিকে যাওয়ার পর মনে হয়েছে না আমি এখন অন্যদিকে যাবো। তার কাছে মনে হয়েছে সে একটু উপরে যাবে। উপরে হচ্ছে উত্তর দিক। উপরে কোন দিক বলো? উত্তর দিক। তাহলে উত্তর দিকে গেছে 4 মিটার, যে এই ভদ্রলোক এখানে দাঁড়ায় আছে। তাহলে এই বিন্দুর নাম দিলাম সি। লিখো সি। সবাইকে লিখছো এটা? সবাইকে লিখছো এটা? আচ্ছা তাহলে বলো জীবনটা শুরু করছো কোন জায়গা থেকে? বলো বলো বলো। এ থেকে। আর এ বি হয়ে চলে গেছো কোথায় বলো তো? সিতে। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা বাচ্চারা বলো এ থেকে গেছো কোথায়? এই যে গেছো কোথায়? শেষ বিন্দু কোথায়?
সি গেছো কোথায়? সিতে গেছো। সিতে যাওয়ার সময় যে পথ তৈরি হয়েছে এই পথের নাম এবিসি পথ। পথের নাম কি আমাদের? এবিসি পথ। তাহলে তোমাকে যদি বলে যে এ সি এর দূরত্ব বের করো, এ সি এর কি বের করো বলো তো আমাদের? দূরত্ব। তাহলে এ সি এর দূরত্ব সমান যা যাবা তাই দূরত্ব, যা যাবা তাই দূরত্ব। এ থেকে বি তে গেছো 3 মিটার, বি থেকে সি তে গেছো 4 মিটার, টোটাল গেছো কয় মিটার বলো তো? 7 মিটার। তাহলে তোমার দূরত্ব হচ্ছে 7 মিটার। দূরত্ব হচ্ছে কয় মিটার? 7 মিটার। সো আমরা দূরত্ব বুঝে ফেললাম। এখন সরণ বলে না আমি তো এমন হবো না, আমি তো বেশি হবো না, আমি একটু কম হবো। আমি একটু কি হবে? এখন বলো তো কেমনে গেলে কম হবে? এই দেখো এখান থেকে দেখো সোজা রেখা এঁকে দাও, পথ তৈরি হয়েছে, হলুদ হলুদ পথ তৈরি হয়েছে একটা। এই যে পথ তৈরি হয়েছে বলো এই পথটা এই পথের চেয়ে ছোট নাকি বড়? ছোট। সোজা পথ তৈরি করতে হবে। কি পথ তৈরি করতে হবে? জীবনে বাঁকা জিনিসগুলো বাদ দিতে হবে স্মরণের জন্য। তাহলে এই যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটা বলো তো, এই যে এটা দেখতে এটা কার মতো মনে হয় বলো তো আমাদের? একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ আমাদের? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটার নাম কি বলো তো আমাদের? অতিভুজ। এটার নাম ধরলাম লম্ব, এটার নাম কি ধরলাম আমরা? ভূমি। যেটার নাম আমরা ভূমি চিন্তা করলাম। বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এখন বের করব এ সি এর সরণ। লিখো এ সি এর সরণ যদি বের করি, তাহলে এ সি এর সরণ কি বাঁকা পথ নিবা না সোজা পথ নিবা? সোজা পথ। সোজা পথ মানে এ থেকে কোথায় বলো তো? সি। তাহলে এ সিটা হচ্ছে সরণ, এসিটা কি? আর এ বি সি হচ্ছে কি বলো তো আমাদের? দূরত্ব। বলো বুঝছো কিনা? তাহলে আমরা সরণ বের করতে চাই, নাম দাও ত্রিভুজ এ বি সি হতে। তোমরা সবাই তো পিথাগোরাস পড়ছো না সবাই? পিথাগোরাস অনুসারে অতিভুজ স্কয়ার তার মানে হচ্ছে এ সি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। দেখো তো লেখা যায় কিনা এটা? লেখা যায় এটা? তাহলে আমার জীবনে কার মান লাগবে? দেখো আমি জাফর স্যারের সরণ বের করব, মানে এসির মান লাগবে। তাহলে এর উপরে কি আছে বলতো? স্কয়ার। এই স্কয়ার উঠানোর জন্য এই পাশে কি করা লাগবে? একটা রুট করে দেওয়া লাগবে। তাহলে আসেন করি, বা এসি ইকুয়াল রুট ওভার এবি স্কয়ার প্লাস হচ্ছে কি বলতো আমাদের? বিসি স্কয়ার। তাহলে এসি বের করা ফর্মুলা হচ্ছে এটা। সবাইকে বুঝছো এটা? বুঝছো কিনা? এটা জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করছে, ফিজিক্সের কোনো জিনিসপত্র না, ম্যাথের জিনিসপত্র এটা। এখন যদি মানটা বসাও, এই যে মানটা বসাও, বলো এবি সমান কত দেওয়া আছে বলো? এবি সমান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে এবির মান বসালাম 3 স্কয়ার প্লাস বিসির মান দেওয়া আছে কত আমাদের? 4। তাহলে 4 স্কয়ার, এটাকে রুট ওভার করো। রুট ওভার করলে যোগ বিয়োগ করলে হবে 25 রুট ওভার। তাহলে ক্যালকুলেশন করলে কত পাইলাম বলো তো আমরা? 5 মিটার। সরণ কত পাইলাম আমরা? 5 মিটার। তাহলে দূরত্ব পাইলাম 7 মিটার আর সরণ পাইলাম কত? 5 মিটার। বলো বুঝছো কিনা? তাহলে এসি এর দূরত্ব হলো 7 আর সরণটা হলো কত বলো তো আমাদের? 5। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? তুমি যেমনে যেমনে মন চাই এমনে এমনে যাও, জাস্ট আমাকে বের করতে হবে শর্টকাট পথটা হচ্ছে সরণ। শর্টকাট পথ কি আমাদের? সরণ। এখন পরীক্ষায় অনেক সময় এই প্রশ্ন আসতে পারে, বাচ্চারা বের করো দূরত্ব ও সরণের পার্থক্য। দেখি লিখে সবাই এটা, দূরত্ব ও সরণের পার্থক্য বের করবো আমরা। দূরত্ব এবং সরণের কি বের করবো আমরা? পার্থক্য। আচ্ছা বলো দূরত্ব কত পাইছিলা? 7। সরণ কত পাইছিলা? 5। তাহলে পার্থক্য কত হয়? 7 5 বিয়োগ হয়, সমান কত হয় বলো তো? এটা আমাদের 2 মিটার। এটাই হচ্ছে সরণ এবং দূরত্বের পার্থক্য। বলো অনলাইনে যে বাচ্চারা ক্লাস করছো তোমরা বুঝছো কিনা? দ্রুত জানাও। এগুলো কি কঠিন লাগছে না বুঝতে পারতেছো? তোমরা অফলাইন যারা আছো বুঝছো তো নাকি? আচ্ছা বাচ্চারা দ্রুত কমেন্টস করতে হবে যে তোমরা বুঝছো কিনা। ইয়েস স্যার, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা 3 নাম্বার পথ জাফর স্যারের গল্পটা শিখলাম। এখন এরপরে কি হয়েছে জানো? লিখো কনসেপ্ট নাম্বার 4 লিখো। এই ভদ্রলোক পরের দিন সে আর সোজা পথে হাঁটবেই না মনে করো, সে এখন বাঁকা পথে মানে বৃত্তাকার পথে ঘোরা শুরু করছে ছাগল নিয়ে মনে করো। সেই বৃত্তাকার পথে এমনি এমনি ঘুরতেছে, এই বৃত্তাকার পথে। হ্যাঁ, এখন একদিন কি হয়েছে মনে করো, এই বৃত্তাকার পথে ঘুরতে যেহেতু বৃত্তের একটা কেন্দ্র থাকবে, এটার নাম কেন্দ্র, নাম দিলাম হচ্ছে ও। কি নাম দিলাম এটা? ও। এই জাফর স্যারের জীবনটা শুরু করছে, এর একটা ছাগল থাকতে পারে, এটা একটা বল আঁকি মনে করো, বা জাফর স্যার এটা সে ছিল মনে করো এ বিন্দুতে। এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো। হ্যাঁ, এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো। তাহলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে করে সে একটু পর পর জায়গা চেঞ্জ করে। দেখো আমি কতগুলো জায়গা নিলাম, একটা পয়েন্ট নিলাম মনে করো হচ্ছে বি পয়েন্ট, আবার এরপর একটা পয়েন্ট নিলাম, এটার নাম দিলাম হচ্ছে আমরা সি পয়েন্ট। এখানে আরেকটা পয়েন্ট নিলাম মনে করো এটা ডি পয়েন্ট।
আমি 4টা পয়েন্ট নিলাম। 4টা কি নিলাম আমরা? পয়েন্ট। সো তোমরা মার্কিং করে ফেলো, 4টা পয়েন্ট মার্কিং করে ফেলো। মার্কিং করা হয়েছে? তাহলে বলো জীবনের শুরুটা কোন বিন্দু থেকে করছো বলো? এ। তাহলে এটা ধরলাম আদি বিন্দু, আমার জীবনের গল্প লিখবো এই বিন্দু থেকে, এটা মার্কিং করে দিলাম। এটা হচ্ছে আদি বিন্দু, এ হচ্ছে আদি বিন্দু, এ হচ্ছে কি। সো প্রথমে একটু সবাই চিত্র এঁকে ফেলো যে আমাদের এ হচ্ছে আদি বিন্দু। এখন এ থেকে আমি কেমনে কেমনে ঘুরতে পারি? প্রথম দিন জাফর স্যারের কাছে মনে হয়েছে যে আমি পুরা পথ ঘুরবো। এই দিকে তাকাও, দিকে তাকাও, যে এখান থেকে জাফর স্যার হাঁটা শুরু করছে, হাঁটতেছে 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 হাঁটতেছে, অনেক কষ্ট করতেছে জীবনের জন্য। দেখো হাঁটতে 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 আবার এখানে চলে আসছে। তাহলে বলো তার একটা দূরত্ব হয়েছে কিনা? দূরত্ব হয়েছে কিনা? কতটুকু দূরত্ব হয়েছে বলতো? এই পুরা পথ জুড়ে না? এই পুরা পথ না? আচ্ছা বলো আমি এটা কোন শেপ আঁকছি বলতো? একটা বৃত্ত আঁকছি। কি আঁকছি আমি? একটা বৃত্ত। বৃত্তের এই যে ডট ডট লাইনটা টানলাম, এটা বৃত্তের কি বলা হয় জানো তো? পরিধি। কি বলা হয়? পরিধি। তাহলে তুমি যদি একবার আমার দিকে একবার যদি পুরাটাই ঘুরে আসো, পুরাটাই কি করো? ঘুরে আসো, এটাকে বলা হয় পূর্ণ আবর্তন। কি বলা হয়? পূর্ণ আবর্তন। ঘুরে ফিরে চলে আসা নাম কি বলছি আমরা? পূর্ণ আবর্তন। এই পূর্ণ আবর্তনে তোমার পথ যেতে হবে বৃত্তের কার সমান বলতো? পরিধির সমান। বৃত্তের কার সমান? পরিধির সমান। তাহলে আমরা যদি একটু লিখি, সুন্দর করে লিখি যে পূর্ণ আবর্তনে, আর বৃত্তের ব্যাসার্ধ গুলো একটু মার্কিং করে দাও। এইখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, আর এটাও ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ, আর মার্কিং করে দিলাম একটু আমরা। তাহলে লিখি পূর্ণ আবর্তনে দূরত্ব, পূর্ণ আবর্তনে আবর্তনে দূরত্ব। তাহলে পূর্ণ আবর্তনের দূরত্ব হবে বৃত্তের পরিধির সমান। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, আর বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। 2πr, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বুঝছো কিনা বলো? আর হচ্ছে বৃত্তের কি? ব্যাসার্ধ। সো আমরা আর বিষয়টা বুঝে ফেললাম। বলো সবাই এই পর্যন্ত বুঝছো কিনা? সবাই বন্ধু বুঝছো কিনা? তো এখন দেখো এই যে আমাদের বৃত্তের তোমার হচ্ছে পরিধি বের করা শিখলাম। তাহলে পরিধি বের করতে গেলে তোমাকে আগে কার মান লাগবে বলো তো? আমাদের আর এর মান লাগবে। কার মান লাগবে বলো? আর এর মান। এই যে দেখো এরপরে একটু বলো তো বাচ্চারা, বলো তো জীবন শুরু করছিল কোন জায়গা থেকে? এ থেকে। ঘুরে ফিরে চলে আসছে আবার কোথায়? এতেই চলে আসছে। যেখান থেকে জীবন শুরু করছে আবার সেখানেই ফিরে আসছে না? তাহলে তার কি স্মরণ হয়েছে নাকি হয় নাই? স্মরণ হয় নাই, কারণ আদি বিন্দু শেষ বিন্দু দূরে নাই, এক হয়ে গেছে। এক হয়ে গেলে তার কোনো কি থাকে না? স্মরণ থাকে না। যেমন তুমি তোমার বাসা থেকে কোচিং এ আসছো, কোচিং থেকে আবার বাসায় ফিরে যাবা, আবার আগের বিন্দুতেই ফিরে গেছো, তোমার স্মরণ কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। স্মরণ কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। বিষয়টা বুঝছো কিনা? তাহলে বলো বৃত্তাকার পথে যদি পূর্ণ আবর্তন দাও, পূর্ণ আবর্তন দিলে তোমার স্মরণ কত হয়ে যাবে বলো তো? আমাদের জিরো। স্মরণ জিরো, স্মরণ হয়ে যাবে জিরো, স্মরণ হয়ে যাবে জিরো। বলো বুঝতেছো কিনা? বুঝতেছো এটা? তাহলে এখন পরীক্ষা যদি প্রশ্ন আসে দূরত্ব আর স্মরণের পার্থক্য কত হবে? দূরত্ব ও স্মরণের পার্থক্য, স্মরণের পার্থক্য কত হবে? তাহলে পার্থক্য বলো, স্মরণ কত পাইছিলা? জিরো পাইছিলা। আর দূরত্ব কত পাইছিলা? 2πr। তাহলে পার্থক্য করো, 2πr থেকে মাইনাস করো জিরো, তাহলে জিনিসটা পাবা 2πr। এটাই তাদের ডিফারেন্স। তাহলে যাহা দূরত্ব তাহাই পার্থক্য, কারণ এখানে স্মরণ বলে কিছু নাই, ফিরে আসছো আগের জন্মে। বিষয়টা বুঝছো কিনা বলো? বুঝছো এটা? তাহলে আমাদের এখানে একটা জিনিস গেল। এখন পরের দিন জাফর স্যার আবার কি করছে দেখো, তোলা শেষ হবে এটা। এই দেখো কি পরের দিন যে কাজটা করছে, না আমি এত দূর যাবো না, আমি একটু কম পথ যাবো। এ দেখো জীবন শুরু করছে এ জায়গা থেকে, সে চলে গেছে বিতে। এ বলো এখানে কয়টা চতুর্ভাগ আছে বলো তো? আমাদের এখানে 4টা চতুর্ভাগ না? কয়টা চতুর্ভাগ? এখন বলো তো এই ভদ্রলোক যদি এ থেকে বিতে যায়, 4 ভাগের কয় ভাগ গেছে? 1 ভাগ। 4 ভাগের কয় ভাগ? 1 ভাগ। এটা 4 ভাগের কয় ভাগ? 2 ভাগ। এটা 4 ভাগের কয় ভাগ? 3 ভাগ। হিসাব বুঝছো কিনা বলো? সে কয় ভাগ যাচ্ছে এটা আমাকে বুঝতে হবে। তাহলে বলো সে যদি এ থেকে বিতে যায়, 4 ভাগের কয় ভাগ গেছে? 1 ভাগ। এটাকে সুন্দর করে বলা হয় 1/4। কি বলা হয়? 1/4। তাহলে আমরা একটু বের করি, লিখো 1/4 জন্য আমরা এখন দূরত্ব স্মরণ বের করব, অথবা এবি এর জন্য দূরত্ব স্মরণ বের করব। এবি এর জন্য দূরত্ব স্মরণ বের করব। লিখছো?
এবি এর জন্য। তাহলে দেখো দেখো দেখো, আমি বারবার বলি যা যাবা তাই কি, বলো তাই কি দূরত্ব। বলো তুমি এ থেকে জীবন শুরু করছিলা, এই যে যাচ্ছ, এই যে হাঁটতেছো 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 হাঁটতেছো, এতটুকু পথ গেছো এতটুকু পথ গেছো, এই যে পথটা গেছো, এটা একটা বৃত্তচাপের মতো না? বলো তো একটা, না কার মতো? আমাদের বৃত্তচাপের মতো। তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত এই লাল দাগ পর্যন্ত গেছো না? তাহলে বলো তো এরকম ভাগ কয়টা আছে এই বৃত্তের মধ্যে? 4টা আছে। তাহলে পুরোটা কত? 2 পাই আর। পুরোটা কত আমাদের? 2 পাই আর। তাহলে 2 পাই আর এর এটা কয় ভাগ? কয় ভাগ? 1 ভাগ। কয় ভাগ এটা আমাদের? 1 ভাগ। তাহলে পুরোটা হচ্ছে 2 পাই আর। পুরোটা কত আমাদের? 2 পাই আর। এই 2 পাই আর কে ভাগ করতে হবে কত দিয়ে বলো তো? 4 দিয়ে। তাহলে আমরা এবি পথ পাবো। কি পাবো এটা আমরা? এবি পথ। কারণ এবি পথ হচ্ছে 4 ভাগের কয় ভাগ পথ? 1 ভাগ পথ। বুঝছো কিনা বলো? তাহলে আমরা যদি এখানে দূরত্ব বের করি, লিখো দূরত্ব। তাহলে আমরা দূরত্ব বের করবো, এবি এর দূরত্ব এটা হচ্ছে 2 পাই আর। একে আমরা ভাগ করব কত দিয়ে বলো তো আমাদের? 4 দিয়ে। 4 ভাগের 1 ভাগ, এটাই হচ্ছে দূরত্ব। বলো সবাই কি বুঝতে পারছো? যারা অনলাইন ক্লাস আছে তারা বুঝছো কিনা বলো? 2 পাই আর ভাগ 4, বুঝছো কিনা বলো? এখন একটা কাটাকাটি করি, দেখো জীবন থেকে 2 4 কাটলে নিচে 2 হবে, তাহলে পাই আর ভাগ কত বলো তো আমাদের? 2। এটা হচ্ছে আমাদের 1/4 অবস্থান চেঞ্জ করলে আমার দূরত্ব। বিষয়টা কি বুঝছো? এখন আসো বাচ্চারা আমরা সরণ বের করি, দেখি সরণ। সরণ কি বোঝায়? সরণ কি সোজা পথ নাকি বাঁকা পথ? এই যে সরণ কি সোজা পথ নাকি বাঁকা পথ? এখন বলো তোমার জীবন ছিল কোথায় বলো? এতে। জীবন গেছে কোথায়? বিতে। তাহলে এদের মধ্যে এই যে এবি যে চাপটা আছে এটা কি সোজা না বাঁকা? বাঁকা। তাহলে সোজা পথ একে নিতে হবে। সোজা পথ কি করতে হবে? আঁকতে হবে। যেখান থেকে জীবন শুরু করছো যেখানে শেষ করছো আঁকো। একটা সোজা রেখা টানো, একটা সোজা রেখা টানো। টানছো, সোজা রেখা টানি নিবা। সোজা রেখা টানলে এই দেখো এটার নামই হচ্ছে সরণ। এই যে হলুদ কালার যে রাস্তাটা এটার নাম হলো সরণ, আর লাল কালার যে রাস্তাটা এটার নাম হচ্ছে কি বলতো আমাদের? দূরত্ব। হেলে দুলে যাওয়া যায় দূরত্ব, সোজা পথে যেতে হয় সরণ। কত মজা দেখছো এগুলোতে, সহজ সহজ জিনিস। ফিজিক্সের মজা শুরু হয়েছে কেবল। বলো এটা বুঝছো কিনা? তাহলে আমি এ থেকে কোথায় গেলাম বলো? বিতে। এ থেকে কোথায় গেলাম? বিতে। এ থেকে বিতে যাওয়ার জন্য আমি সোজা পথে গেছি, সরণ হইছে। বাঁকা পথে গেছি, দূরত্ব হইছে। এখন বলো এই ভদ্রলোককে যদি বের করতে চাও বলো তো এখানে দেখতে কোন ত্রিভুজের মতো মনে হইছে? একটা কোন ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে না? তাহলে এই ত্রিভুজটা একটু মার্কিং করে দাও। আমি এই ত্রিভুজ নিয়ে কাজ করবো। এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এখন ত্রিভুজের যে একটা নাম দাও। এ বলো এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম ও, এই বিন্দুর নাম কি আমাদের? বি। তাহলে লিখবো ত্রিভুজ এ ও বি হতে। ত্রিভুজ এ ও বি হতে আমরা যদি বের করি ত্রিভুজ এ ও বি হতে, বলো এটার নাম কি? এবি না? সরণের নাম কি আমাদের? এবি। এ বলো এটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজ ইকুয়াল কি? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস কি? ভূমি স্কয়ার। আমি এখন একবারে করব। তাহলে এবি বের করো। সরণ এবি সরণ মানে রুট ওভার তোমার হচ্ছে আর স্কয়ার প্লাস আর স্কয়ার। এই বাহুর নাম আর, এই বাহুর নাম আর, দুটাকে বর্গ করে যোগ করতে হবে। বুঝছো কিনা বলো? এখন আসো যোগ করো। আর স্কয়ার যোগ করলে কি পাওয়া যায় বলো তো? এটা আমাদের 2r স্কয়ার, রুট ওভার 2r স্কয়ার। আমি যদি আর স্কয়ার যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে রুট ওভার 2r স্কয়ার। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? তাহলে এখন যদি মান বসাই বলো রুট ওভার 2 মানে রুট ওভার 2ই থাকবে, কিন্তু আর এর উপরে কি স্কয়ার আছে, তার উপরে রুট আছে, রুট স্কয়ার জীবন থেকে নাই হয়ে যায়, তাই তো? তা থাকবে শুধু কি বলতো আমাদের? আর। এটা হচ্ছে এবি এর সরণ। এটা হচ্ছে এবি এর সরণ, রুট ওভার 2r। এটা বোর্ডে অনেকবার আসছে যে এবি এর সরণ বের করো। বলো আমার অনলাইনে বাচ্চাগুলো ক্লিয়ার কিনা? আমার যে সকল বাচ্চারা অনলাইনে ক্লাস করতেছে তোমরা বুঝছো কিনা বলো? ঝটপট অনেক মজার জিনিস এগুলো। বলো দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে। সবাই বলো সবাই বলো সবাই বলো একসাথে বলো। দেখো তো সবাই বলছে বুঝছে, ঠিক আছে। তাহলে আমরা দূরত্ব বুঝলাম। দেখো তাহলে একটা বৃত্ত চাপের 1/4 অর্থাৎ একটা পুরা বৃত্ত পথের 1/4 যদি অতিক্রম করি তাহলে আমাদের দূরত্ব হবে পাই আর বাই 2। পাই আর বাই কি? 2। আর আমার সরণ হবে কত বলো তো আমাদের? রুট ওভার 2r। রুট ওভার কি আমাদের? 2r। সবাই কি বুঝছো এটা? আচ্ছা এখন যদি আমাকে বলে না আর একটু কষ্ট করতে হবে, তোলা শেষ হবে এটা? তোলা শেষ। এখন বলো যদি তোমাকে বলি আমি, যদি তোমাকে আমি বলি এই যে বড় তাকাবা যে তোমাকে এখন যেতে হবে সি বিন্দুতে। কত দূর যেতে হবে আমাদের? সি বিন্দু। তাহলে সি বিন্দুর দূরত্ব কত হবে? এইখান থেকে কি পুরা পথটা না?
পুরা পথটা না, তাহলে এই পথে যা গেছো এই পথে তার কত গুণ যাইতে হবে? দ্বিগুণ যাইতে হবে। হিসাব বুঝছো কিনা? অথবা পুরা পথটা যদি 2πr হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত কতটুকু হবে আমাদের? 2πr ভাগ করতে হবে কত দিয়ে? অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি AC পর্যন্ত দূরত্ব পেয়ে যাব? বলো বুঝছো কিনা? এখন বলো তো A থেকে C পর্যন্ত সরণ কত হবে? এই দেখো, এই যে সরণ মানে কি এমনি কি আসলে হবে? যেতে হবে কি সোজা পথ। এখন বলো তো কি এটাই সোজা পথ না? এই যে এটাই কি সোজা পথ না? এটাই সোজা পথ না? তাহলে বলো তো A থেকে O পর্যন্ত কত আছে আমাদের? R। আবার O থেকে C পর্যন্ত কত আছে আমাদের? R। তাহলে AC এর সরণ কত হয় বলো তো? R প্লাস R, মানে কত হচ্ছে আমাদের? 2R। জিনিসটা বুঝছো কিনা বলো? তাহলে এখন আমরা বের করি, দেখো দেখি সবাই। এটা C বিন্দুর জন্য আমরা প্রথমে দূরত্ব বের করব। দূরত্ব, তাহলে দূরত্ব মানে হচ্ছে 2πr, এটাকে ভাগ করবা 2 দিয়ে, তাহলে ভাগ করলে পাওয়া যাবে πr। দূরত্ব হচ্ছে πr, বুঝছো কিনা? এটা হলো অর্ধেক পথ, এটা হলো অর্ধেক পথ। এখন আমরা যদি সরণ বের করতে চাই, সরণ বের করতে চাই, বলো সরণ মানে আদি শেষের সোজা পথ। আদি শেষের কি পথ? তাহলে আদি বিন্দু A, সেই বিন্দু কত? C। তাহলে এর মধ্যে সোজা পথ কি? এই ব্যাস না? এই যে এটা কি বলা হয়? ব্যাস। পেটের ভিতর দিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে আছে R, এখানে আছে R, তাহলে R প্লাস R যোগ করলে কত হবে? এটা আমাদের 2R। সবাইকে বুঝছো? এটা? তাহলে আমরা পারবো কিনা বলো? পারবো এটা? আচ্ছা ওকে, এখন সবাই ক্যালকুলেটর হাতে নাও, আমরা ম্যাথ করবো। এখন ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করতে হবে। তোলা শেষ হবে এটা? আচ্ছা, এখন আসো আমরা একটা এক্সাম্পল। তোমরা ডি বিন্দু, তোমাদের এই জায়গাটা লিখো, ডি বিন্দুর মানটা বাসায় করবা, এটা এই জায়গাটা থাকবে। ডি বিন্দুর দূরত্ব ও সরণ, এটা তোমরা বাসায় সলভ করবা। ডি বিন্দুর দূরত্ব এবং সরণ, এটা তোমরা বাসায় সলভ করে নিবা। বুঝছো কিনা বলো? সবাইকে ক্লিয়ার এটুকু? সবাই ক্লিয়ার? আচ্ছা, আমরা এটা বুঝে ফেললাম। এখন আসো আমরা কিছু এক্সাম্পল সলভ করি। দেখো, একই কনসেপ্ট বুঝলে ম্যাথ পারবা। একটা বস্তুকে যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি আমি, বিভিন্ন পথ তারা দিতে পারে। আগের মতো চিত্র আঁকলাম। এটা A বিন্দু, এটা B বিন্দু, এটা C বিন্দু, এটা D বিন্দু, 4টা বিন্দু আমরা দিলাম। বুঝছো কিনা? এখানে এই বৃত্তের যে ব্যাসার্ধ R, 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 বৃত্তের ব্যাসার্ধ R এর মান দিলাম আমি 1 মিটার। আমি 1 মিটার ধরে নিলাম। কয় মিটার ধরে নিছি? 1 মিটার। এখন প্রথম প্রশ্ন যেটা বললাম আমি, প্রথম প্রশ্ন 1 নাম্বার প্রশ্ন, পূর্ণ আবর্তনে দূরত্ব এবং সরণ বের করো। 2 নাম্বার প্রশ্ন, বি বিন্দুর জন্য দূরত্ব ও সরণ নির্ণয় করো। 3 নাম্বার, সি বিন্দুর জন্য দূরত্ব ও সরণ। 4 নাম্বার, ডি বিন্দুর জন্য দূরত্ব ও সরণ বের করো। সো আমরা এই প্রবলেমগুলো সলভ করব। আমরা সবাই আগে প্রশ্নগুলো তুলে ফেলি, সবাই দ্রুত। সবাই লিখছি আমরা এটা? সবাই লিখছি এটা আমরা? আচ্ছা, যেহেতু আমরা লিখে ফেলছি, দেখেন এখন আমরা কিছু ম্যাথ করব। এখানে জাস্ট পূর্ণ আবর্তন, একটু খেয়াল করেন। আর এর মান কত দেওয়া আছে বলতো? আমাদের এটা 1। তাহলে আমরা কিছু আগে সূত্রগুলো মুখস্থ করালাম তোমাদেরকে, একটু খেয়াল করো সূত্রগুলো কি পড়লাম। 1 নাম্বার যদি সলভ করি আমরা, দেখো 1 নাম্বার সলভ করব। পূর্ণ আবর্তনে, এই যে 1 নাম্বার পূর্ণ আবর্তনে, বলো দূরত্বের সূত্র কি পড়ছিলাম বলো? 2π ইনটু কত? r। পূর্ণ আবর্তনে দূরত্বের সূত্র কি পড়ছিলাম? 2πr। সো মান বসাও, 2 থাকবে, পাই এর মান 3.1416, আর আর এর মান যতটুকু পদ দেওয়া আছে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই आंसर হবে 6.283 না 6.283 এত মিটার। এটাই হচ্ছে আমাদের দূরত্বটা।
জাস্ট ডিরেক্ট এমসিকিউ তো তোমাদের গুলো আসবে। যারা অনলাইনে ক্লাস করছো দ্রুত আনসার গুলো আমাকে জানাবা। এখন তুমি যদি স্মরণ বের করতে চাও, এটা তো স্মরণ জানি, পূর্ণ আবর্তনে স্মরণ কত হয়? 0। স্মরণ কত হয়? এটা ভাবার কিছু নাই, আনসার হবে 0। পূর্ণ আবর্তনে স্মরণ হয় 0। তাহলে 1 নম্বর ম্যাথ আমাদের শেষ। বলো বুঝছো কিনা? সব বুঝছো এটা? ওকে, আমরা এখন বুঝবো এটাকে। তোলা শেষ তোমাদের? এখন আমি 2 নাম্বারটা করাবো, আর এই 3 এবং 4 তোমাদের এই জাবলু থাকবে, 3 4 তোমাদের বাসার কাজ থাকবে, 3 4 তোমরা বাসায় করবা। এখন হচ্ছে 2 নাম্বারটা, এই যে বি বিন্দুর জন্য, বি বিন্দু মানে কি 1/4 না? বি বিন্দু মানে কি বলছি আমরা? 1/4। আমরা প্রমাণ করছিলাম কিছুক্ষণ আগে। দেখো বি বিন্দুর জন্য দূরত্বের সূত্র দেখো তো কত হবে? বি বিন্দুর জন্য দূরত্বের সূত্র কত হবে? দেখো তো, দেখো 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 দেখো, বি বিন্দুর জন্য দূরত্ব কত হবে? পাই আর বাই 2। পাই আর বাই কি? 2। তাহলে লিখো পাই আর ভাগ 2, মান বসাও 3.1416 ইন্টু আর এর মান 1, আর নিচে কত আছে আমাদের? 2। তাহলে এটাকে ভাগ করলে যেটা হবে 1.5708 এত মিটার। এটাই হচ্ছে আমাদের দূরত্বটা। এটা দূরত্ব পেয়ে গেলাম আমরা, এটা দূরত্ব পেয়ে গেছি আমরা, তাই তো? বলো বুঝছো কিনা? বুঝছো এটা? এটা দূরত্ব পেয়ে গেছি। এখন তুমি স্মরণ বের করো আগে। স্মরণ, স্মরণ বলো, স্মরণের সূত্র কি পড়াইছিলাম? √2r। রুট কি? 2r। তাহলে √2r, √2r। সো মানটা বসাও, √2, আর এর মান 1, তার মানে √2 মানে কত হয়? 1.4142 এত মিটার। তাহলে বলো বিভিন্ন বিন্দুতে যদি আমাকে দূরত্ব আর স্মরণ বের করতে বলা হয়, পারা কি যাবে? আমার অনলাইনে বাচ্চারা কি বুঝছে? একটু কমেন্ট করো, কমেন্ট করো। তোমরা সবাই বুঝছো তো না? আচ্ছা, আমার অনলাইন বাচ্চাটা কমেন্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা এখন নেক্সট টপিকটা শুরু করবো। আমরা এখন আমাদের যে টপিকটা আছে সেটা 1 নাম্বার টপিক হচ্ছে আমাদের লিখবো দ্রুতি। 1 নাম্বার লিখো দ্রুতি। তোমরা 4টা কলাম করে, 2টা কলাম পরে আগে আমরা দ্রুতি, যদি সময় কম আজকে আমাদের দ্রুতি, আর এই পাশে লিখি আমরা বেগ। দ্রুতি এবং বেগ নিয়ে পড়বো আমরা। দ্রুতি এবং বেগ। এতক্ষণ শুধু কি আমরা অবস্থানের পরিবর্তন নিয়ে কাজ করলাম। এখন এই যে অবস্থানের পরিবর্তনগুলো হয়, কার বেশি হয়? ধরো জাফর স্যার দৌড়াচ্ছে, আবার তোমাদের ইমন স্যারে দৌড়াচ্ছে। কে দ্রুত দৌড়াচ্ছে, কে কত, কি বলেছি, দ্রুত দৌড়াচ্ছে, কে কত স্পিডে যাচ্ছে, এই বিষয়টা মেজারমেন্ট করার জন্য আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে কি দ্রুতি আর বেগ। তাহলে দ্রুতি শব্দের অর্থই যদি সহজ করে বলি, কে কত দ্রুত যায়, কে কত কি যায় আমাদের? দ্রুত যায়। যে যত দ্রুত যায়, যে যত দ্রুত ঘুরে, তার বেগ তত বেশি হবে, দ্রুতি তত বেশি হবে। বুঝছো কিনা বলো? তাহলে আমরা যদি দ্রুতির সংজ্ঞা বলি, যে দ্রুতি আসলে কাকে বলে, লিখো দ্রুতির সংজ্ঞা। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, হার মানে সময় দিয়ে ভাগ করা, তার মানে দ্রুতির ক্ষেত্রে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। সময় আসবে প্রতি সেকেন্ড বা 1 সেকেন্ডে কে কত দ্রুত যায়, এটা বলতে পারো, হারকে দ্রুতি বলে। তাহলে বলো তো দ্রুতির সংজ্ঞার মধ্যে, খেয়াল করো, দ্রুতির সংজ্ঞার মধ্যে এই যে লিখছি, প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে, নির্দিষ্ট দিকে লিখছো না যে কোনো দিকে লিখছো? এই যে বোর্ডে নির্দিষ্ট দিকে লিখছো না যে কোনো দিকে লিখছো? যে কোনো দিকে, তার মানে এখানে দিক লাগবে না। কি লাগবে না? দিক লাগবে না। তোমার যেমনে মন চায় তুমি দৌড়াও, তুমি সোজা দৌড়াই, গড়ায় গড়ায় দৌড়ো, লাফায় লাফায় দৌড়ো, দৌড়াইলে দ্রুতি হবে। দৌড়াইলে কি হবে? দ্রুতি। পথ আগাইলেই হবে সময়ের সাথে। বুঝছো কিনা বলো? তাহলে যে কোনো দিকে হইতে পারে। আর বেগের সংজ্ঞা যদি আমরা লিখি, প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে সময়ের সাথে, বা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে
নির্দিষ্ট দিকে লিখে আগে, নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। নির্দিষ্ট দিক, তাহলে এটা বেগের একটা সংজ্ঞা হইতে পারে, কেউ চাইলে এই সংজ্ঞা লিখতে পারো, দ্রুতি আর বেগের সংজ্ঞাটা। বুঝছো কিনা? তুমি যদি আরেকটু সাজাও, যদি আরেকটু গুছানো ভাবে সংজ্ঞা দিতে চাও, কেউ চাইলে এভাবে লিখতে পারবা, বিকল্প সংজ্ঞা, বিকল্প সংজ্ঞা, বা আরো সুন্দর করে লিখতে পারে এরকম ভাবে, নির্দিষ্ট দিকে নাকি যে কোনো দিকে, যে কোনো দিকে, যে কোনো দিকে, যে কোনো দিকে বস্তুর দূরত্বের হারকে, দূরত্বের হারকে দ্রুতি বলে। যে কোনো দিকে দূরত্বের হার, দূরত্বের হারকে দ্রুতি বলে। দূরত্বের হারকে কি বলে? দ্রুতি বলে। তার মানে দ্রুতিতে দিক কোনো ফ্যাক্টর না। বিষয়টা বুঝছো কিনা? আবার কেউ যদি মনে করো না আমি আরো সহজ লিখবো, তাহলে আমরা লিখতে পারো বেগের মানকে দ্রুতি বলে। একদম সহজ সরল সংজ্ঞা, বেগের মানকেই কি বলে বলো তো আমাদের? দ্রুতি বলে। তো পরীক্ষায় ছোট সংখ্যা না লিখা ভালো। বেগের মানটাই হচ্ছে দ্রুতি। বেগের মানটা কি বলছি আমরা? দ্রুতি। মনে থাকবে এটা, বেগের মানটাই দ্রুতি। আর ওই পাশে আমরা লিখি যে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে দিকে বস্তুর দূরত্বের হারকে দ্রুতি বলে। কেউ চাইলে এই সংজ্ঞাও লিখতে পারবা, নির্দিষ্ট দিকে বস্তুর দূরত্বের হার। দূরত্ব কি বলছি? হ্যাঁ, ও সরি, বেগ। হ্যাঁ, থ্যাংক ইউ। বেগ বলে নির্দিষ্ট দিকে বস্তুর দূরত্বের হারকে। তার মানে তুমি দূরত্ব বললেও গুণা হবে না, সামনে কি লিখতে হবে বলো তো? নির্দিষ্ট দিক লিখতে হবে। অথবা যদি কেউ আরো অ্যাডভান্স একদম প্রপার সংজ্ঞা লিখতে চাও, তাহলে একদম সহজ সরল সংজ্ঞা হচ্ছে এটা, সরণের হারকে বেগ বলে। দেখো তো সহজ সংজ্ঞা, সরণের হারকে কি বলে বলো তো আমাদের? বেগ বলে। পরীক্ষা তোমরা এটাই লিখবা, কারণ এটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সরণের হার, সরণের হার, বুঝছো কিনা বলো? সরণের হারকে বেগ বলে। বুঝছো কিনা? কেউ যদি আরো সহজ করতে চাও সংজ্ঞা, তাও সম্ভব। দেখো, কেউ চাইলে আমরা লিখতে পারবা নির্দিষ্ট দিকে দ্রুতিকে, নির্দিষ্ট দিকে দ্রুতিকেই বেগ বলে। মানে তুমি দৌড়াচ্ছ, ধরো আমি বললাম জাফর স্যার দৌড়ায়, এটা কি দ্রুতি হবে না বেগ হবে? দৌড়াচ্ছে, যে কোনো দিকে তো দৌড়াইতে পারে, এটা হচ্ছে দ্রুতি। আবার যে বলি জাফর স্যার তোমার উত্তর দিকে দৌড়াচ্ছে, তখন এটা কি হয়ে যাবে? বেগ। দিক থাকলে হবে বেগ, দিক না থাকলে কি হবে? দ্রুতি। সহজ বিষয়, এসব বুঝছো কিনা? আচ্ছা, এখন আসো, অনেক কিছু শিখে ফেললাম আমরা। তাহলে দেখো, আমরা যখন দ্রুতি পড়লাম, দ্রুতি মানে হচ্ছে দূরত্বের হার। দ্রুতি মানে কি বলছি আমরা? দ্রুতি মানে কি বলছি আমরা? অবস্থানের পরিবর্তনের হার। হার মানে সময় দিয়ে ভাগ করা, অথবা দূরত্বের হার। তাহলে আমরা দ্রুতি ইকুয়াল লিখতে পারি, যদি ম্যাথমেটিক্যাল টার্ম বলি। দ্রুতি মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়। দ্রুতি মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়। দ্রুতি মানে দূরত্ব ভাগ সময়। আর যদি আমি বেগে যাই, দেখো বেগ, বেগ মানে হবে সরণ বাই সময়। সরণ বাই সময়। দ্রুতি মানে দূরত্ব বাই সময়, আর বেগ মানে কি হবে? সরণ বাই সময়। সরণের হার, এটা হলো সরণের হার, আর এটা কি হবে? দূরত্বের হার। এটা দূরত্বের হার, আর এটা কি হবে? সরণের হার। হিসাব বুঝছো কিনা বলো? আচ্ছা, এখন যে আমি ম্যাথমেটিক্যাল টার্ম দেখাই, যে ম্যাথমেটিক্যাল টার্ম কেমন হবে, এই দ্রুতিকে আমরা ভি দিয়ে প্রকাশ করতে পারি। ভি ইকুয়াল, ভি ইকুয়াল এই দূরত্বকে আমরা চাইলে ডি বা এস দিয়ে প্রকাশ করতে পারি। আমি ডি দিয়ে প্রকাশ করলাম, কি দিয়ে প্রকাশ করলাম? ডি। আর সময়কে টি দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমাদের ভি বের করার সূত্র হচ্ছে ডি বাই টি। এটা হলো দূরত্ব বের করার সূত্র। আমার লাইভ কি চলে দেখো তো? হ্যাঁ,
আচ্ছা দেখো তাহলে আমাদের v ইকুয়াল d বাই t, তার মানে কি d মানে দূরত্ব, t মানে সময়, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাবা সেটার নামই কি বলতো আমাদের দ্রুতি। এখন আসো বেগ, বেগকেও v দিয়ে প্রকাশ করা যায়, এই সরণকে s দিয়ে প্রকাশ করলাম, সময়কে t দিয়ে, তাহলে v ইকুয়াল কত আমাদের s বাই t, v ইকুয়াল কত আমাদের s বাই t। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? তাহলে আমাদের দূরত্ব দ্রুতি মানে d বাই t আর বেগ মানে কি আমাদের s বাই t। এখন যদি আমি একক বলি, একক দেখো কত মজার একক, দেখো দূরত্বের একক মিটার, সময়ের একক কি আমাদের সেকেন্ড, তাহলে এটার একক কি হবে মিটার সেকেন্ড ইনভার্স 1, বুঝছো কিনা? আচ্ছা বলো তো বেগের একক কি হবে, সরণ মানে মিটার তাই তো, আর সময় মানে কি সেকেন্ড, তাহলে এটার একক কি হবে বলো তো আমাদের, এটা মিটার সেকেন্ড ইনভার্স 1, একক সেম, একক কি আমাদের সেম। এখন আসো যদি মাত্রা বলি, মাত্রা বলো তো মাত্রা কি হবে, তোমাদের পড়াইছিলাম যে দূরত্বের মাত্রা হচ্ছে কি এল, দূরত্বের মাত্রা কি এল, আর সময় নিচে আছে, সময়ের মাত্রা হচ্ছে টি ইনভার্স 1, তাহলে কি এল টি ইনভার্স 1। আর এখানেও সেম, যদি মাত্রা বলো মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, তাহলে দূরত্ব এবং সরণ এদের মাত্রাগুলো যদি জানা থাকে আমাদের, তাহলে দ্রুতি আর বেগেরও মাত্রা বের করতে পারবো, বুঝছো কিনা বলো? আচ্ছা এটা গেল আমাদের। এখন যদি আমরা পরিমাপক যন্ত্র বলি, পরিমাপক যন্ত্র, পরিমাপক যন্ত্র বলো দ্রুতি পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে, স্পিডোমিটার দিয়ে, কি দিয়ে আমাদের স্পিডোমিটার, তাহলে আমাদের দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্পিডোমিটার, দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্পিডোমিটার, আর বেগ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে কি বলতো আমাদের ভ্যালাটোমিটার। এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসে যে দ্রুতি কোন যন্ত্র দিয়ে মাপা যায় আর বেগ কোন যন্ত্র দিয়ে মাপা যায়, তাহলে একটা হলো স্পিডোমিটার আর কি বলছি আমরা ভ্যালাটোমিটার, বিষয়টা বুঝছো কিনা বলো? তাহলে স্পিডোমিটার ভ্যালাটোমিটার জানলাম। এখন বলো রাশিগত যদি আমি পরিবর্তন বলি, বলো দ্রুতি কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? দ্রুতি কি যে কোনো দিক, দ্রুতি কি যে কোনো দিক, তার মানে এটা একটা স্কেলার রাশি, এটা একটা স্কেলার রাশি, আর এটা হবে একটা কি রাশি বলো তো আমাদের ভেক্টর রাশি, এটা হবে একটা আমাদের ভেক্টর রাশি। তার মানে বেগের মান আছে আবার দিকও আছে, কিন্তু দ্রুতির কোনো কি নাই বলো তো আমাদের দিক নাই, মনে রাখতে হবে দ্রুতির কোনো দিক নাই। শর্ট করে যদি লিখি দ্রুতির শুধুমাত্র শুধুমাত্র মান আছে, মান আছে, কোনো দিক নেই, দ্রুতির শুধুমাত্র মান আছে কোনো দিক নাই, বুঝছো কিনা বলো? আর বেগের মানও আছে আবার কি আছে দিকও আছে, বেগের মান ও দিক উভয়ই আছে, এই জন্য বেগ হচ্ছে ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে কি রাশি আমাদের স্কেলার রাশি, সেটা বুঝছো কিনা বলো? সো আমরা এখান থেকে আরেকটা এইচডব্লিউ তোমাদেরকে দিব, আরেকটা এইচডব্লিউ লাগবে তোমাদের, লিখবো সেটা হচ্ছে দূরত্ব ও আচ্ছা দূরত্ব না সরি দ্রুতি ও বেগের পার্থক্য, দ্রুতি ও বেগের পার্থক্য লিখো, দ্রুতি ও বেগের পার্থক্য লিখো। সো আমরা আজকে শুধু দ্রুতি এবং বেগের বেসিক টার্মগুলো শিখাইলাম এবং আগামীকাল আমাদের সেম ক্লাস আছে, আমরা আগামী ক্লাসে দ্রুতি বেগ এগুলো বাস্তব জীবনে কিভাবে কাজ করে, এদের প্রকারভেদ, সেই সাথে বেগের সাথে ত্বরণের কি সম্পর্ক আছে, ত্বরণ এবং এই রিলেটেড গাণিতিক যে ব্যাখ্যা এবং গাণিতিক যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে এগুলো নিয়ে আমরা আগামী লেকচার আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।